এই যে যারা অপরাধী, যারা অপরাধ করছে, যাদেরকে আসলে শাস্তিও দেয়া হচ্ছে অনেক সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, কিন্তু তারপরও না তার প্রভাব আমরা পড়তে দেখছি না। মানে এটির কারণ রাজনৈতিক যে ছত্রছায়া, তাতে অপরাধ বাড়ছে, এটি কেন কমছে না? এটা আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গত প্রায় 2 যুগ ধরে একটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আপনি রাজনীতিবিদদের বক্তব্য যদি খেয়াল করেন গত 15-20 বছরে, তাহলে দেখবেন প্রায় প্রত্যেক দলের নেতারা একটা অভিযোগ করেছেন গত 15-20 বছর, যে রাজনীতিতে দুর্বৃত্তদের, মানে রাজনীতি দুর্বৃত্তদের দখলে চলে যাচ্ছে। এই কথাটা কিন্তু সব দল বলেছেন, কেউ বাকি নেই। তার মানে রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এবং আগে যেখানে রাজনীতিতে আদর্শ একটা বিষয় ছিল, সেটা চর্চা ছিল, সেইটাকে সামনে রেখে দল গোছানো, সেটাকে সামনে রেখে ম্যানিফেস্টো তৈরি করা, সেটাকে সামনে রেখে জনগণের সাথে কমিউনিকেট করা, এই জিনিসটা কিন্তু এখন নাই। আপনি যদি আদর্শ চর্চা কি তাহলে কি মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে রাজনীতি থেকে? প্রায় নিঃশেষিত হয়ে যাচ্ছে। এখানে ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক এবং মাসেলম্যান কেন্দ্রিক ব্যবস্থাটা প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আচ্ছা, আপনি দেখেন 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? হাট বাজার, মাঠ ঘাট সব দখল করে ফেলল, এবং একটি বড় রাজনৈতিক দল এইটি থেকে নিজেদেরকে মানে শুধরিয়ে আনার জন্য প্রায় 1000-এর উপরে কর্মীকে বহিষ্কার করেছে অথবা সাসপেন্ড করেছে, পদক্ষেপ নিয়েছে, যেটি বাংলাদেশে সমসাময়িক সময়ে বিরল। কিন্তু তারপরও কিন্তু তারা থামাতে পারছেন না। কারণটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, এই কালচারের জায়গার মরালিটিটা নাই, এখানে আদর্শের কোনো বিষয় নেই, এবং সেইভাবে সংগঠন সাজানো। এই বিএনপির মতো বড় যারা রাজনৈতিক দল আছে, তাদের আর কি করণীয় আছে আপনার কাছে? কি আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাজনীতিতে আদর্শিক চর্চাটা খুব জরুরি হয়ে পড়েছে, আদর্শিক সংগ্রামটা জরুরি হয়েছে। এখানে ব্যক্তিবিশেষের উপর পুরা দল জিম্মি হয়ে যাচ্ছে। এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু মৌলিক পরিবর্তন আমরা দেখছি না। আমরা দেখেন যাদের উপর আমাদের মানে তরুণ সমাজের উপর একটা আস্থা ছিল, সেই আস্থাটা কিন্তু ঘাটতি, অনাস্থার জায়গায় চলে গেছে। এবং আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিভিন্ন জায়গায় শুনছি, যেইভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, যেইভাবে চাঁদাবাজি, যেভাবে মানুষকে জিম্মি করে ফেলছে, আপনি অবাক হয়ে যাবেন। আমি একটা বাসায় লালমাটিয়াতে ভাড়া থাকতাম, এই রোজার দিনে রাত 12টার সময় ওই বাড়ি ঘেরাও করা হয়েছে, এবং ভোরবেলা সেখান থেকে লোক উঠিয়ে নিয়ে চাঁদা নিয়ে তারপর সেটাকে সমঝোতা করেছে। কিন্তু এটা পুলিশ রিপোর্ট হয়নি। মানে কত জঘন্য ঘটনা ভিতরে ভিতরে হচ্ছে। এবং এটি আপনি অবাক হয়ে যাবেন যে এই ধরনের চাঁদাবাজি জিম্মি করে, এবং যে কাউকে এখন, আগে এক সময় ছিল জামাত বিএনপি বলা হতো বা জঙ্গি বলা হয়ে ট্যাগ দেওয়া হতো, এখন খুব সহজে ট্যাগটা দিচ্ছে যে স্বৈরাচারের দোষর। একদম এইটিকে ট্যাগ দিয়ে যে কাজটি তারা করছেন, একটা হচ্ছে চাঁদাবাজি তো ব্যাপকভাবে, আর একটা নতুন আমাদের সন্ত্রাস শুরু হয়েছে, সেটা হচ্ছে মামলা দিয়ে ত্রাস তৈরি করা। মামলায় আপনাকে আসামি করার আগে এজাহার একটা লিখে আপনাকে পাঠাবে যে টাকা দাও, না হলে তোমার নামেও মামলা হবে।